জয় জগন্নাথ। জগন্নাথ স্পেশাল খাজার রেসিপি নিয়ে চলে এসেছি। খাজাটা বানিয়েছে মা, আর আমিটা সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব না, সেটা কি হতে পারে? তাই সেটা শেয়ার করতে চলে এসেছি। তাই খাজা বানানোর জন্য প্রথমে নিয়ে নিতে হচ্ছে এই যে এতটা পরিমাণে ময়দা। এবার ময়দার সঙ্গে দিয়ে দিল মা লবণ, আর দিল ঘি, আর দিয়ে দিচ্ছে সাদা তেল। সব একসাথে ভালো করে মিক্স করে মাখাতে হবে। ফার্স্টে জল না দিয়ে কিন্তু শুকনো হাতে অনেক ভালো করে আগে এটাকে মাখতে হবে। তারপরে এই যে এরকম করে মুঠো করে দেখতে হবে যেটা মুঠোর মতো মানে হয়ে যাচ্ছে কিনা, তাহলে ওটা পারফেক্ট মাখানো হয়েছে। তারপরে হালকা হালকা জল দিয়ে এটাকে ডলে ডলে ভালো করে মেখে নিতে হবে। তো এখানে রেডি রেখে দিয়ে 10 মিনিট এটা ঢাকা দিয়ে রেখে দেবে। এখানে চিনি বা শিরা করার জন্য সেটা হচ্ছে যতটা চিনি নেবে তারপর সম পরিমাণ জল নিয়ে সেটাকে ভালো করে ফুটিয়ে ফুটিয়ে দেখতে হবে। যখনই এটা একটু আঠালো চিপচিপ করবে তখন হয়ে গেছে। এরপর একটু লেবুর রস এর মধ্যে দিয়ে দিতে হবে। তারপরে আমাদের এই ডোটা রেডি হয়ে গেছে। ভালো করে টিপে দেখে নিয়েছে, একদম নরম হয়ে গেছে। তারপরে মা এখানে 6টার মতো লেচি করে নিয়েছে বড় বড় করে। এবার এটা এখানে বেলে নিচ্ছে ভালো করে। এটা বড় বড় আকারের হবে, সেজন্য বেলনটা ইউজ করা হয়নি। তো এক একটা করে এরকমভাবে বেলে নিতে হবে, আর একটা করে বেলে নিয়ে রেখে দিতে হবে। তো এইভাবে 6টাকে মা বেলে নিচ্ছে, আর সুন্দর করে পাতলা পাতলা করে বেলে নিচ্ছে, একদম এপিট ওপিট করে। ব্যাস একটার পর একটা বেলা হয়ে গেছে কমপ্লিট অনেকগুলো। এরপর আর একটা প্লেটের ওপরে এটা রেখে এর ওপরে অয়েল ব্রাশ করে দিল ভালো করে। তার উপরে দিয়ে দিচ্ছে আর একটু ময়দার গুঁড়ো। এরপরে আপনারা অয়েল ছাড়া এখানে ঘিও অ্যাড করতে পারেন। তো তারপর এটাকে ভালোভাবে মেখে নিয়ে তার উপরে একটা একটা করে আবার একটা একটা করে যেটা বেলে রেখেছে একটা একটা করে দিয়ে দিচ্ছে। তো তারপরে আবার অয়েল ব্রাশ, আবার ময়দা, এইভাবে একটার পর একটা যে 6টা রুটির মতন বানিয়ে রেখেছিল তো সেটা পরপর এইভাবে দিতে থাকবে। এরপর অয়েল ব্রাশ করলে কিন্তু খুব ভালোভাবে অয়েল ব্রাশ করতে হবে। আর তার উপরে অয়েল না দিলে আমি বারবার বলছি এর মধ্যে ঘি ব্রাশও করতে পারেন, ঘি দিয়ে। ব্যাস এইভাবে পরপর দিতে থাকছে। খাজা খেতে কিন্তু সবাই ভীষণ পছন্দ করেন, তাই না? তো সেটা যদি বাড়িতে বানিয়ে জগন্নাথ দেবকে ভোগ লাগিয়ে খাজাটা পান তাহলে আরও কত ভালো লাগবে। হ্যাঁ, তার জন্য তো সেই জন্যই আমি আজকে এটা দেখাচ্ছি যে কীভাবে বানাতে হয়। খাজাটা কিন্তু ভীষণ সুন্দর হবে, বাড়িতে বানানো বলে মনেই হবে না। তো এইভাবে পরপর অ্যাড করছে মা। আর অ্যাড করার পরে যখন পুরোটা হয়ে গেল 6টা দেওয়া, এইভাবে মুড়িয়ে নিতে হবে আস্তে আস্তে ধীরে ধীরে হাতে, এইভাবে মুড়িয়ে নিতে হবে। আর লাস্টে নিচটাতে জল লাগিয়ে দিতে হবে, একটু হালকা করে জল লাগিয়ে, যাতে ওটা ভালোভাবে চেপে ধরে। তো এটাকে ভালোভাবে জল লাগিয়ে এটার সঙ্গে গিয়ে ভালোভাবে মা আরও একবার ভালো করে এটাকে মুড়ে নিচ্ছে যাতে এটা খুলে না যায়। তো এটা ভালোভাবে করার পরে এবার কাটার পালা। তো দুই দিকটা আগে একটু কেটে সাইড করে দিল যাতে সমান সমান হয় প্রত্যেকটা। তো তারপরে সাইড করে নেওয়ার পরে এরপর একটা একটা করে পিস এখানে কেটে নিতে হবে। আর দেখতে এত সুন্দর লাগছিল না পিসগুলো, যে কি বলবো, আমার তো খুবই ভালো লাগছিল দেখতে। আর এরমভাবে পিস করে নিতে নিতে একটার পর একটা অনেকগুলোই হয়ে যাবে। মনে হচ্ছিল যে, আমি তো ভাবছিলাম কয়েকটা হবে হয়তো, কিন্তু মা বললো যে না অনেকগুলো হবে। তারপরে আমি দেখছি যে হ্যাঁ অনেকগুলোই হচ্ছে। তো এইভাবে কেটে আর একটা প্লেটে এইভাবে সাজিয়ে নিতে হবে। তো এগুলো সব রেডি করে এরপর কি করতে হবে, এটা রেডি হয়ে গেছে। এরপর একটা একটা হাতে নিয়ে এরকম চিপে চিপে তার উপরে আবার একটু ময়দা লাগিয়ে এরমভাবে একটু বেলে নিতে হবে। যেমন খাজার মানে সাইজটা হয় এরকম ছোট ছোট করে প্রতিটা এরমভাবে চিপে তারপরে ময়দা লাগিয়ে প্রতিটা ভালো করে এরমভাবে বেলে নিতে হবে ছোট ছোট করে। সুন্দর সুন্দর দেখতে লাগছে না? আমার তো ভীষণ মজা লাগছিল দেখতে। তো এইভাবে বেলে নিয়ে খুব আলতো হাতে এগুলো বেলে নিতে হবে, খুব চেপেও না, আর খুব আলতো করে এটাকে ভালোভাবে নিতে হবে। তারপরে তেলটা হালকা গরম হলে, বেশি গরম কিন্তু দেবেন না, হালকা গরম হলে সেটাকে লো ফ্লেমে রেখে একটা একটা করে এটা ভাজতে হবে। ঠিক আছে, এইটা বেশি ফ্লেমে ভাজলে কিন্তু ভেতরটা কাঁচা থেকে যেতে পারে, সেই জন্য হালকা ফ্লেমে এটাকে আস্তে আস্তে করে ভাজতে হবে। ভেজে উল্টে পাল্টে ভালো করে একদম ব্রাউন ব্রাউন করে ভাজতে হবে। ভাজার সময়টা দেখুন কি সুন্দর দেখতে লাগছে না? ভীষণ সুন্দর লাগছে। আর আমার তো মনে হচ্ছিল যে এত সুন্দর মানে জিনিসটা, আর মনটা সত্যি শান্তি লাগছিল দেখে। তো আমরা এইভাবে ভেজে নিচ্ছি একটার পর একটা, আর সুন্দর করে যাতে খুব খাস্তা হয় সেজন্য আরও ভালো করে ভেজে নিতে হবে। তো এরকম ভাজা কমপ্লিট। এরপর একটা একটা করে আমি প্লেটে তুলে নেব। একদম পারফেক্ট হয়েছে না? দেখুন, দেখেই মনে হচ্ছে একদম পারফেক্ট হয়েছে।
তো এরপর একটা একটা করে আমি তুলে রাখছি। এরপর রাখার পরে আরও কটা ছিল সেগুলোও আমি এরপর তেলে দিয়ে ভেজে নেব। এই যে এখানে কটা ভাজা হয়ে গেছে আর এখানে আবার ভাজতে দিয়েছি। তো ভালো করে এটা কমপ্লিট করে ভাজা হয়ে গেলে যে যে চিনির শিরাটা করা ছিল এর মধ্যে দিয়ে একটা একটা করে এরমভাবে একটা দুটো করে দিয়ে ভালো করে এই যে শিরাটা মাখিয়ে নিয়ে তুলে রাখতে হবে। বেশিক্ষণ কিন্তু ডুবিয়ে রাখলে হবে না, তাহলে এটা নরম হয়ে যেতে পারে। তো বেশ 2-3 মিনিট এইভাবে শিরার ওপরে দিয়ে নেড়েচেড়ে তুলে রাখতে হবে প্লেটে। তো এইভাবে আমি প্রত্যেকটা একটু একটু করে ডুবিয়ে ডুবিয়ে এরকমভাবে তুলে তুলে রেখে এটা পুরো প্রায় কমপ্লিট হয়ে গেছে। তো এগুলো টুকটুক করে একটা একটা করে সুন্দর করে তুলে রাখতে হবে, ব্যাস। তারপরে হয়ে গেছে রেডি আমাদের স্পেশাল খাজা জগন্নাথ দেবের জন্য। আর এই খাজা রেডি হওয়ার পরে জগন্নাথ দেবকে ভোগ লাগাতে যে তৃপ্তি হয় নিজের হাতে খাজাটা লাগাতে, সেটা তো কাউকে বলে বোঝানো যাবে না। তো কেমন লাগলো অবশ্যই জানাবেন। হ্যাঁ।